শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা এই আড়িটারে শুরু করলাম সকালবেলা। আচ্ছা বন্ধুরা, আমাদের মানে আমরা পাহাড়ে আমরা ছিলাম। সো আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। তো আমরা শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা এই আড়িটারে শুরু করলাম সকালবেলা। আমাদের ব্রেকফাস্ট আছে। তো টুবাই, এই হচ্ছে টুবাই। তো ব্রেকফাস্টে কী আছে না আছে সেটা জানাবো। আগে দেখাবো সকালের ভিউ। সকালের সব থেকে ভালো ভিউ এই ইয়ে থেকে দেখো বন্ধুরা। তার সঙ্গে দেখো তো সুন্দরভাবে সাজানো হোমস্টেটা আমি নিচে থেকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের, সব থেকে ভালো হবে। এত সুন্দর হোমস্টে। এই হচ্ছে আমাদের দুটো বাইক রাখা, অনেকখানি জায়গা। যারা বাইক নিয়ে আসবে তারা আরামসে পার্কিং করতে পারবে, পার্কিংয়ের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে হোমস্টেটা। আমরা ছিলাম হচ্ছে এর ওপরের ফ্লোরটায়, মানে ওই ফ্লোরটায়। এই হচ্ছে হোমস্টে। আর এখানে সাইডেও জায়গা আছে, কালকে দেখাতে পারিনি তোমাদেরকে, রাত্রির হয়ে গেছিলো। এই হচ্ছে পাশে জায়গা, এখানে বসে বারবিকিউ করেছিলাম আমরা। তো এই হচ্ছে হোমস্টে, অনেকখানি জায়গা আছে, সাইডের ভিউ আছে। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। ওখানে যাই, আন্টি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে আর ওর সঙ্গে চা আছে। তো আমি, এই হচ্ছে আন্টি দিয়ে, আর টুবাই ন্যাচারাল কাজ করছে। ওর বন্ধু চলে এসছে ওর সঙ্গে। এই হচ্ছে ওর বন্ধু। তো আমি টুবাইকে দিচ্ছি, টুবাই বাকিটা টুবাই বইয়া করবে। টুবাই করুক। হাতে দিয়ে দিলাম ক্যামেরা। হ্যালো গাইস, গুড মর্নিং। যাই হোক, তোমাদের সৌরভ পুরোটা দেখালো, ঠিক আছে। তো আমি মানে রাস্তায় একটা ফানি মুভমেন্ট করছি, ওইটা নিয়ে ওরা কথা বলছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি মানে কুকুরের লোম দেখছিলাম যে কোথায় কত ঠান্ডা, কারণ যত ঠান্ডা হয় কুকুরের লোম বড় হয়। তো ওখানে দেখছিলাম লোমগুলো ছোটো, মানে ঠান্ডা গরম দেখতে দেখতে সামনে একটা গর্ত ছিল, গর্তটা গাড়িটা পড়েছে। যাই হোক, গাড়িরও কিছু হয়নি, আমাদেরও কিছু হয়নি, তেমন মানে কিছুই হয়নি। তো ওইটা নিয়ে ওরা বলছিল। হ্যাঁ, কুকুরের লোমগুলো। তো আমাদের ব্রেকফাস্ট আন্টি বললো যে রেডি করছে, জানি না কি মেনু আছে, দেখা যাক। চা আছে এইটুখানি জানি, কারণ বাঙালি তো চা প্রিয় মানুষ, চা আছে জানি, বাকি কী দেয় দেন খেতে খেতে কথা হচ্ছে। টাটা। আমার বডিগার্ডও এসে গেছে, ও সেই যখন থেকে এসছি তখন থেকে ও মোটামুটি আমার পিছনে ঘুরে যাচ্ছে। তো যখন রাত্রিরে বারবিকিউ করছিলাম তখন ওকেও একটু দিয়েছি, তো ওই জন্য তার আগে থেকে ও ঘুরে যাচ্ছে। খুব কিউট, মানে এখানে পাহাড়ি ডগ এত ছোট হয় তো আমি জানতাম না। আচ্ছা, এইটা হচ্ছে আন্টির মুরগির, তাই আমরা বুঝতে পারছো কি, এটা মুরগির খাঁচা আন্টির।
এইটাকেই তার কি মনে হচ্ছিল, এইটা নুমটুম কাটা। তো আর এইটা হচ্ছে আন্টির গার্ডেন, মানে ওপর থেকে ওই দেখো খুব সুন্দরভাবে মানে হোমস্টেটা সাজানো। মানে হোমস্টে এমন কোনো জায়গা নেই এখানে ফুল গাছ লাগানো নেই, বিভিন্ন ধরনের ফুল গাছ। আর প্লাস এখানে পিয়ারা গাছ আছে, আন্টির লঙ্কা গাছ আছে, কুয়াশ গাছ আছে, লাউ আছে, কুমড়ো গাছ আছে, মানে সব কিছু ছোটোখাটো ওই যেগুলোকে আমরা বাংলায় বলি কাটরা ফসল, মানে ওই সবজির আর কি ছোটোখাটো সব গাছ লাগানো আছে। মানে নিজের চাষের জিনিস ইউজ করে বেশিরভাগ। এই যে এই ফুল গাছটাও দেখতে পারো তোমরা, সুন্দর ফুল হয়ে গেছে। আর যেটা দেখলাম খুব ওয়েল মেনটেন করে আন্টি। দেখলাম সকালে জল দিল, দেন কি একটা হয় যে ডিমের খোসা দিলে নাকি গাছ খুব ভালো খোসা দেখা যায়। মানে এত সুন্দর হোমস্টেটা যে সকালে উঠে একটা ফ্রেশ এয়ার আসবে, কারণ পুরো একদম অফবিট জায়গায়, চারদিকে একটা গ্রিনারি ব্যাপার আছে। প্লাস হোমস্টের মধ্যেও আছে যে ফুল গাছ লাগানো, বিভিন্ন পাহাড়ি গাছ লাগানো, একটা আলাদা একটা মনে শান্তি আসবে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট আসুক, দেন কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে চায়ের, মানে এটা চা দিয়েছে। কিভাবে খুলে দেখা চাটা একবার দেখো বন্ধুরা, চায়ের প্রেজেন্টেশনটাই আলাদা। কাপে করে চা সকালবেলা মর্নিং টিতে নিজেকে জাপানি ফ্রেশ মনে হয় পুরো, না আর কিছু লাগবে না, পুরো ফ্রেশ। চায়ের টেস্টটা ঠান্ডা হবে না, মানে আমি যদি খাবো খেয়ে দিয়ে আবার আমি একটু মিষ্টি বেশি খাই। আচ্ছা, চাটা খেলাম চামচ দিয়ে। নাও বন্ধুরা তোমাদের পুরো চাটা খেলাম। ও চাটা তো দুখার, মানে জিভে ঠেকতেই বোঝা গেল যে এটা এখানকার দার্জিলিং। হ্যাঁ, এটা দার্জিলিং ফুল টি একটা, একদম এটা দার্জিলিং টি। দার্জিলিং টি এর যে ফ্লেভারটাই আলাদা। হ্যাঁ, দার্জিলিং টি এর যে ফ্লেভার আর তৈরি করার যে পদ্ধতি, তবে যে দার্জিলিং টি বা বাড়িতে থাকলেই যে তৈরি করতে পারবো সেটা নয়। এটা যখন আমরা তৈরি করি তার একটা মানে কতটা ফোটাতে হবে, কতটা আমার পারফেক্ট চুন চিনি দার্জিলিং টি এর মাপ অসম। তো চলো বন্ধুরা, এখন চা ইয়ে করে সেবন করা যাক। হ্যাঁ, তারপরে না আবার টিফিনের ইয়েতে কথা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমাদের ব্রেকফাস্টের ইয়ে চলে এসেছে। এই হচ্ছে লুচি আর তরকারি, আর এই হচ্ছে টুবাই। তরকারি না, বাঙালি কথা আলু চচ্চড়ি। আচ্ছা বলো টুবাই, কেমন লাগলো খেয়ে? ভালো, সুন্দর। মানে আমরা পাহাড়ে এই প্রথম আলুর তরকারি আর লুচি, এর আগে হয়তো আমরা খাইনি, এর আগে আমরা আটার পুরি খেয়েছি, কিন্তু এই লুচি সেই বাড়ির ফিলটাই আলাদা, মানে বাড়ির পুরো একদম সত্যিকার আলাদা। ঠিকই বলেছো, বাড়ির ফিল আসছে পুরো এই লুচি খেয়ে। চলো আমরা খাই, তারপরে আবার দেখা হচ্ছে রাস্তায়। মানে হোমমেড স্টে, মানে আচ্ছা, এরকম কথাই আছে যে আমরা হোমস্টে বলছি, বাট অনেকজন হোমস্টে মানে কি ভাবে একটা থাকার জায়গা, জাস্ট এমনি ঘুরলাম বেড়ালাম। বাট এই যে হোম, ঘরের মতন যে ফিলটা রিয়েলি আমি এখানে এসে পেলাম। হোমস্টে মানে আমি বাড়ির মতন নিজেকে ফিল করতে পারছি এখানে এসে, সব খাবার দাবার থেকে নিয়ে সব কিছু এভরিথিং। বন্ধুরা চলো এখন খাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে রাস্তায় গিয়ে। সো আমরা এখন যাচ্ছি শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। এই বেরোচ্ছি, আকাশদা ওখানে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এই আন্টির হোমস্টেতে আমরা ছিলাম, ঠিক আছে। এই যে আন্টি হোমস্টে, সবথেকে সুন্দর আন্টির হোমস্টে, এত সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ। তো হোমস্টের লোকেশনটা আমি বলে দিচ্ছি, একটু অফবিট জায়গা, একটু মানে অফবিটই জায়গা, ঠিক আছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে তোমাদের নাথাং ভ্যালি থেকে জিগজ্যাগ রোড ধরে, যেটা যাচ্ছে হচ্ছে আরিটারের দিকে, মানে আরিটারই, এটা আরিটার হয়ে যাচ্ছে। ওখান দিয়ে যে জুলুক পেরিয়ে আরিটার ঢুকে, মোটামুটি জুলুক পেরিয়ে 20 কিলোমিটার পর আরিটার ঢুকতেই ফার্স্টে এই যে বাঁদিকে যে টার্নটা পড়বে, বড় টার্ন, মানে ছোট কোনো রাস্তা না, বড় চওড়া এরম
পিচের রাস্তা আসবে, একটু ওপরে উঠছে, ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে হবে। ওই রাস্তাটা দিয়ে সোজা এলে এই যে লাস্ট হোমস্টেটা দেখবে, এই হোমস্টেটা হচ্ছে আন্টির, দেখে নাও জাস্ট সাইড ভিউ। এটা হচ্ছে হোমস্টে সাইড। আন্টির নাম্বারটা আমরা শেয়ার করে দেবো, কারণ আন্টির কোনো কার্ড নেই, কার্ড শেষ হয়ে গেছে। এটা হচ্ছে এন্ট্রি ডোর হোমস্টে, আর এদিকে রাস্তা উঠে আছে। আচ্ছা, সবথেকে ভালো লোকেশন হচ্ছে আরিটার যে লেক আছে, আরিটার লেক এই রাস্তাটা দিয়ে যেতে হয় সোজা, এখান থেকে 8 কিলোমিটার। এখানে আরিটার লেকের রাস্তায় ঢুকলেই তোমরা এই হোমস্টেটা দেখতে পাবে। তো এই যে, আর পার্কিং এরিয়াও আছে সুন্দর, বাইক বলো 4 হুইলার বলো, ওখান দিয়ে পার্কিং করতে হবে ঢুকে। এখানে পার্কিং এরিয়া আছে, আর বাকি তো সৌরভ দেখিয়েছে, নিচে সুন্দর গার্ডেন করা আছে, বারবিকিউ করার জায়গা আছে। তো এই যে, চলো টাটা, শিলারিগাঁওয়ের রাস্তার পথে দেখা হচ্ছে। আর আন্টিকে এখানে এলে, বাঙালিরা এলে আন্টিকে এখানে বাংলা শিখিয়ে যাবে, অল্প অল্প আন্টিকে আমরা শিখিয়েছি। টাটা। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी। সো শিলারিগাঁও যাওয়ার পথে ওখানে আন্টি বললো একবার আইটার লেকটা ভিজিট করতে। তো যেটা আইটার থেকে নিচের দিকে নামছে আন্টির হোমস্টে থেকে, সেখান থেকে একটু লেফট সাইড নিয়ে ওপরে গেলে হচ্ছে আইটার লেক। সো এইটা হচ্ছে এটা হচ্ছে আইটার লেক, অ্যান্ড অনেক মাছ যাচ্ছে দেখছো, মানে একটা পার্ক টাইপ জাস্ট, যেখানে বোটিং করতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারবে, পুকুরে একটু, মানে পুকুর না একটু বড়, যাই হোক লেক। তো ওখানে মাছ, তারপর হাঁস, মানে একটা সুন্দর জাস্ট আড্ডা মারার জায়গা, যেখানে তুমি টাইম স্পেন্ড করতে পারবে, গল্প করতে পারবে শান্তিভাবে। একটা ঠান্ডা ওয়েদার, শান্ত জায়গা, ফ্রেশ, এটাই আর কি, আর কিছুই না তেমন, বাট ভিজিট করতে হবে, সুন্দর জায়গা। চলো টাটা। তো এখান থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে রাস্তায় শিলারিগাঁওয়ের পথে। টাটা। তো বন্ধুরা, লেকের সামনের দিকে টুবাই তো আমাদের দেখিয়ে দিয়েছে। ওই ওপরে আকাশে দেখো মেঘটা, সুন্দর লাগছে ওখানে। এই হচ্ছে টোটাল লেক, এখন অনেকখানি রয়েছে লেক, মানে আমরা পুরো লেকটা হয়তো ঘুরবো না, ঘোরা সম্ভবও না। তো যতটা দেখানো এরকম একটা সাইড দিয়ে রাস্তা, আর ওদিক দিয়ে একটা রাস্তা আছে, দেখে নাও। আমি তোমাদের একটু আগে গিয়ে দেখছি একটা বোটিং আছে, আর তোমাদের একটু আগে গিয়ে দেখাচ্ছি আর কিছুই নেই, শুধু এরকম একটা গাছ, মানে যেটা তোমার চেরি ব্লসম টাইপের গাছগুলো হয়, তো এরকম একটা গাছ, বোটিং, আর এখানে ফাস্টফুডের ইয়ে, আর কিচ্ছু নেই বন্ধুরা। যে তোমরা এসে যে
গিয়ে পড়বে, কিন্তু লেকটা ভালো, ফ্রেশ এয়ার। দেখো পুরো লেকটা, তো এটা হচ্ছে পুরো লেক। তো আমরা আর এগোচ্ছি না, আমরা পেছন দিকে পেছোচ্ছি। চলো বন্ধুরা, আবার এখান থেকে বেরিয়ে দেখা হবে। कोई तो आएगा, इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश, सपने भी टूटे, हुआ दिल से आशिश, किसी मोड़ पर भी मिल जाएंगे हम, खुद से बातें करते रहेंगे हम, बेनाम सी चाहत, बयां सी उलझन, रातों में जागी मेरी वो धड़कन, अधूरी कहानी जो ना हो सकी पूरी, धड़कन सुनेगी एक दिन ये ज़मीं, अधूरी कहानी। সো আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। আড়িটার থেকে আসার সময় এই যে তোমরা দাও, তোমাদের দেখাচ্ছি 1 মিনিট। अलाउ नहीं है, ओके, इधर अलाउ नहीं है, बॉर्डर अलाउ नहीं है। ओहो हो, তো পিছনে যে রিভারটা আছে, ও রিভারের ওপারটা সিকিম, এবারটা ওয়েস্ট বেঙ্গল, এইটুখানি আমি বলতে পারবো বর্ডারে। এবার যা হবে ওখানে গিয়ে। আমরা দাঁড়িয়েছি তোমাদের দেখিয়ে টুকাই অলরেডি, যেখানে একটা চেকপোস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট আর সিকিম চেকপোস্টের এখানে। তো এখানে দাঁড়িয়ে আমরা ম্যাগি খাচ্ছি। এটা ম্যাগি ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট, এটা ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট। ওদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সিকিম, রিভারের ওপাশে হচ্ছে সিকিম চেকপোস্ট। রিভারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ, সিকিম বর্ডার। এই রিভার এখান থেকে দেখতে পাবে না তোমরা। তো আমরা খাচ্ছি ম্যাগি, 4 জনই ম্যাগি খাচ্ছি। তো আবার বেরিয়ে কথা হচ্ছে। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी, कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश, सपने भी टूटे, हुआ दिल से आशिश, किसी मोड़ पर भी मिल जाएंगे हम, खुद से बातें करते रहेंगे हम, बेनाम सी चाहत, बयां सी उलझन, रातों में जागी मेरी वो धड़कन, अधूरी कहानी। ফাইনালি পৌঁছে গেলাম শিলারি গাঁও, সে অর্চিতাস হোমস্টে।
তো হোমস্টেটা হচ্ছে এই রকম, এই দেখো হোমস্টে। আর এখান থেকে বাইরে এই দেখো পাহাড় এরিয়া। তো হোমস্টে পুরোটাই হচ্ছে রুমগুলো হচ্ছে এরকম টাইপের, ডাবল অকুপেন্সির রুম, ওয়াশরুম আছে এখানে, অনেকগুলো হোমস্টে আছে এই দেখো। আর এটা হচ্ছে ঢোকার রাস্তা, বাইরে পার্কিং আছে। আর হোমস্টে রুমগুলো হচ্ছে না আমি কাউকে চেলাইনি সেটা না, হোমস্টে রুম হচ্ছে এরকম টাইপের, ডাবল অকুপেন্সি করে 4 জন একটা রুমে থাকতে পারো, বেড যা দেওয়া রয়েছে এখানে ইয়ে। আর এর সঙ্গেই রয়েছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে? এই হচ্ছে ওয়াশরুমে নিয়ে নিট অ্যান্ড ক্লিন। তো সত্যিকারের হোমস্টেটা খুবই ভালো। আর এখান থেকে বসে বসে তোমরা বাইরের দৃশ্য দেখতে পারবে। আর এই হচ্ছে হোমস্টের ভিউ, এটা হচ্ছে অর্চিতাস হোমস্টে। এখানে হচ্ছে তোমরা বসে বসে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে পারো, সেই ব্যবস্থাও করা আছে নিচে। তো আস্তে আস্তে চলো এগোই রুমের দিকে একটু বসবো, খাওয়া দাওয়া আছে, এরপর লাঞ্চ করতে যাবো। লাঞ্চে আমি গিয়ে কথা হচ্ছে তোমার সঙ্গে। তো লাঞ্চে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেটাও বলবো, কি লাঞ্চে খাচ্ছি না হচ্ছি। এখন টুপাই ব্যস্ত পেছনে, তো আমি ওই জন্য ভিডিওটা বানাচ্ছি। রুমগুলো অসাধারণ, পুরো হোমস্টেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পুরো হোমস্টেটা। তো যারা যারা সিলারিগাঁও থাকবে চেষ্টা করবে অর্চিতাস হোমস্টেতে একবার ভিজিট করা। বাকি হোমস্টেগুলো খুব ভালো। তো যারা যারা সিলারিগাঁও থাকবে একটুখানি দেখে নিও হোমস্টেগুলো, দেখে নিয়ে তারপরে ইয়ে করো, বুকিং করো। তো এখন থাকলো, পরে আবার কথা হচ্ছে লাঞ্চে গিয়ে। আচ্ছা লাঞ্চে চলে এসেছি অর্চিতাস হোমস্টেতে। তো দিয়েছে হচ্ছে ভাত, ভাজি, এখানে আচার, এই ভাতটা এরকমই আছে, এখানে আলু দিয়ে আলু মাখা, আচার, চোখা 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 চোখা, পেঁয়াজ, লঙ্কা। आलू में ये क्या है? তো আমরা খেতে বসেছি। এই হচ্ছে পুরো লোক। এখন হচ্ছে ডাল ফাল দেওয়া বাকি, ডালটা দেবে এখন। হ্যাঁ ডাল আর ফাল একসঙ্গে, ডালের সঙ্গে ফাল। তো দেখা যাক। টুবাই এখানে বসেছে খেতে। টেস্টটা টুবাই বলবে আজকে। কেন ভাই, তো আমি তো যেরকম কাটা কেটে অ্যাজ ইউজুয়াল যে আমরা এত জায়গায় খেয়েছি, সব জায়গাতে খাওয়া ভালো ছিল ভাই। এটা পারবো তো এখন আমার কথাই না। আর একটা জিনিস এসছে নতুন, আমার হচ্ছে আলুর চিপস। তো খেতে শুরু করি, তারপরে আবার পরে আপডেট দিচ্ছি। লাঞ্চটা করে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, যেটা থাকা যাবে না। খেয়ে নিয়ে আমার কথা হচ্ছে। চলো বন্ধুরা, এখন রাত হয়েছে মোটামুটি 9:30। তো আমরা যাচ্ছি ডিনারের জন্য। তো রাত্রিবেলা থেকে সিলারিগাঁওয়ের যে ভিউ, এই দেখো, দেখতে হবে না অন্ধকার। তো হোমস্টেগুলো এরকমভাবে সাজানো থাকে। তো আমাদের জন্যই দিদিরা অপেক্ষা করছে যে আমাদের লাঞ্চ হয়ে গেলে ওরাও রেস্ট করবে। তো যাই গিয়ে খেতে বসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এমনি তো আপডেট সবই পাচ্ছ। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। তো আমরা যাওয়ার সময় আরেকটা পয়েন্ট হয়ে যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন পয়েন্ট হয়ে যাব। তো সেখানে তখন দেখা হচ্ছে। আর আজ এখন কী কী খাবো তাও দেখাবো তোমাদের সঙ্গে। চলো খেতে বসে দেখা হচ্ছে। আচ্ছা রাত্রিরে যে ডিনারে দিয়েছে রুটি, চিকেন কষা, আলু ভাজা। এই হচ্ছে আমরা দুবাই গেছে আমার হাত ধুতে, এতক্ষণ গল্প করছিল ফোনে। তো সবার খাবার চলে এসছে। বাকি রিভিউটা আকাশের কাছ থেকে জানতে চাইছি। বলো খেয়ে দেখি কেমন লাগলো। ঝোল কষা মাংস, টেস্ট কষা মুখে দিয়ে দেখে দেখো। খাওয়া হয়েছে তো এই সফট সব রুটি আর আলু ভাজা, বাঙালি 1 নম্বর খাবার। তো চলো বন্ধুরা
ডিনারটা সারি। বললাম তো, আর প্যাকেজটা মানে টু ভাইয়ের দেখো ঠান্ডা লাগছে। ভাই খুব ঠান্ডা কাঁপছি। হ্যালো, প্যাকেজটা থাকা আর ঘোরা না খাওয়া? কাঁপছে পুরো দেখো টু ভাই। টু ভাই টেস্টটা করে বলবে কেমন লাগলো। ঘরোয়া আলুর দম একদম। আলুর দম এই আলু ভাজা, সরি চিকেনটা দেখে বুঝতেই পারছি চিকেনটা তো দেখে পুরো বুঝতেই কষা পারছো কষা পুরো ব্যাপার। এরকম লাল কষা কষা টাইপের। তো চলো বন্ধুরা খাই, ততক্ষণ তোমরাও রেস্ট করো। গুড নাইট আজকের মতো, কালকে আবার দেখা হচ্ছে।